ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। 100 টাকা দিব? এই টাকাটা একটু চেঞ্জ করে দেন কাকা। আচ্ছা ঠিক আছে। এই যে চাচা, ওই যে সামনের গেট দিয়া, ওই যে গেট নাম্বার 2, ওইখান দিয়ে আপনার ইমিগ্রেশন হবে, চেকিং হবে। ঠিক আছে চাচা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কিন্তু 10.5 ঘন্টা রাইড শেয়ার করা হয়েছে, আর 10.5 ঘন্টায় কিন্তু আমার 1500 টাকা ইনকাম হয়েছে, একদম কাটাই কাট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে মার্চের 13 তারিখ, আর এখন বাজে প্রায় 9টা, 8:45 বাজে। তো যাই হোক, আমি কিন্তু বেরিয়ে পড়ছি আজকে রাইড শেয়ারের উদ্দেশ্যে। তো আজকে হচ্ছে আমি শুধুমাত্র কন্ট্রাক্টের ট্রিপ নিব, অ্যাপসের মাধ্যমে কোনো ট্রিপ নিব না। তো আজকে শুধুমাত্র কন্ট্রাক্টের ট্রিপ নিয়ে কত টাকা ইনকাম করতে পারি সেটাই হচ্ছে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলতে চাই, যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। মোটামুটি 6 মিনিট দাঁড়ানোর পর এখন একটা যাত্রী পাইলাম, ওয়ারলেস গেটে এসে দাঁড়াইছিলাম। তো আমি কিন্তু বরাবর এখানেই দাঁড়াই, বরাবর বলতে প্রতিদিনই এখানেই দাঁড়াই, এখান থেকে আমার দিন শুরু হয়। তো যাই হোক, ওয়ারলেস গেট থেকে যাচ্ছি হচ্ছে ইউনাইটেড হসপিটাল, যেটা হচ্ছে গুলশান 2, আর এখান থেকে দূরত্ব হলো 5 কিলোমিটার। আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 100 টাকা, যদিও উনি হচ্ছে বরাবরই আমার বাইকে যায়, মানে মাঝে মধ্যে দেখা হয়ে যায় আর কি। চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। তো প্রথম ট্রিপ কমপ্লিট করলাম 100 টাকার, আর সময় লাগলো মাত্র 18 মিনিট। তো এখন হচ্ছে আমি সরাসরি নদ্দা কালাচাঁদপুর মেইন রোডের ওইখানে গিয়ে দাঁড়াবো, যেহেতু আজকে হচ্ছে শুধুমাত্র কন্ট্রাক্টের ট্রিপ নিব, আমি অ্যাপসের মাধ্যমে কোনো ট্রিপ নিব না। তো চলেন আগে আরেকটা ট্রিপ নেই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। বনানী 18 নম্বর রোডের মাথায় তো নাকি ভাইয়া? 18 নম্বর রোডের মাথায় বনানী। ঠিক আছে। আগের যাত্রীটাকে ইউনাইটেড হসপিটালের গেটে নামানোর পর আমি নদ্দা কালাচাঁদপুর আইসা মোটামুটি 10 মিনিট অপেক্ষা করার পর এখন আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই বনানী 18 নম্বর রোডের মাথায়। এখান থেকে দূরত্ব হলো মোটামুটি 4.5 কিলোমিটারের মতো, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 100 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, যদিও এখন প্রচুর পরিমাণে জ্যাম, জানি না কতক্ষণ সময় লাগবে। খুচরা আছে না ভাইয়া? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সার্কেলেই তো নামবেন? নাবানের সামনে? ওকে ঠিক আছে ভাইয়া। এতে সময় বাজে এখন 10:30, আর আমি বনানী 18 নম্বর রোডের মাথায় যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীকে নামানোর পরপরই আমি সরাসরি চলে আসছিলাম হচ্ছে আমতলিতে। আমতলি একটা তেলের পাম্প আছে, তো এখান থেকে 100 টাকার তেল নিয়ে দেন হচ্ছে বন ভবনের ঠিক অপোজিটে দাঁড়াইছিলাম। তো এইখান থেকে এখন একটা যাত্রী পাইলাম, এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই গুলশান 1-এ। এখান থেকে দূরত্ব হলো 3 কিলোমিটার, 3 কিলোমিটার হবে না, মোটামুটি 2 কিলোমিটার দূরত্ব। তো উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 100 টাকা। তো নামানোর সামনেই বেসিক্যালি উনি নামবে আর কি, গুলশান 1 সার্কেলেই। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। এই যে এটাই হচ্ছে নাবানা টাওয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। 6 নম্বর রোডে নামবেন তো স্যার? আচ্ছা ঠিক আছে স্যার। ঘড়িতে সময় বাজে এখন 10:52, আর গুলশান 1-এ সার্কেলে যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর আমি সরাসরি হচ্ছে টিভি গেটে এসে দাঁড়াইছিলাম, এই যে এখানে আর কি পিছনে দাঁড়াইছিলাম। তো যাই হোক, এখানে মোটামুটি 10-15 মিনিট দাঁড়ানোর পর এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই বাড়িডারা DHS 5 নম্বর রোডে উনি নামবে, বেসিক্যালি 5 অথবা 6 নম্বর রোডে আর কি। তো যাই হোক, ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম এখান থেকে হচ্ছে 180 টাকা, দূরত্ব হলো মোটামুটি 5 কিলোমিটার। 180 টাকা আমাকে দিবে না, উনি দিবে হচ্ছে 130 টাকা। তো 130 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলি।
10 টাকা দিলেই তো হবে না স্যার আপনাকে? এই যে টাকার অবস্থা তো স্যার ভালো না, অনেক খারাপ। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাকে নিয়ে আসতে সময় লাগলো মোটামুটি 22 মিনিটের মতো আর কি। তো যাই হোক, ওনার থেকে 130 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার 430 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের কিন্তু 430 টাকা ইনকাম করে ফেলছি। আর একটা ট্রিপ হলেই কিন্তু আরেকটু আগায় যাইতে পারবো। তো চলেন আর একটা ট্রিপ নেই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো। স্যার হাতিঝিলের কি রামপুরা ব্রিজের মাথায় তো না? হ্যাঁ হ্যাঁ, পুলিশ বক্স, হ্যাঁ হ্যাঁ মন্দিরের এখানে, বুঝতে পারছি। বাড়িতে সময় বাজে এখন 12টা 25 মিনিট। আর এর আগে বাড়ির দ্বারা ডিওএইচএসে যে যাত্রীটাকে নামাইছিলাম 7 নম্বর রোডে, ওই যাত্রীটাকে কিন্তু আমি প্রায় 11:30টার সময় ড্রপ করছিলাম আর কি। তো এখন বাজে হচ্ছে 12টা 25 মিনিট। মোটামুটি 1 ঘন্টা অপেক্ষা করছি, মানে নদ্দা কালাচাঁদপুর মেইন রোডে ওইখানে গিয়ে বসছিলাম। তো এখানে কোনো যাত্রী পাই নাই, শেষমেশ বাধ্য হয়ে হচ্ছে চলে আসতে ধরছিলাম। তো আবার ডিএইচএসএস গেট থেকেই আরেকটা যাত্রী পাইলাম। এই ভদ্রলোককে নিয়ে যাইতে হবে সেই রামপুরা ব্রিজের মাথায় যে মন্দির আছে একটা, আপনারা জানেন যে বুদ্ধ মন্দির, ওইখানেই উনি নামবে বেসিক্যালি। তো ভাড়া দিবে হচ্ছে 120 টাকা। এখান থেকে দূরত্ব 6 কিলোমিটার। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। ওই সামনেই তো মন্দির, হ্যাঁ হ্যাঁ ওই যে সামনেই। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ারলেস গেটেই তো নামবেন না স্যার, না টিভি গেটে নামবেন? আচ্ছা আচ্ছা, তার আগেই, ওকে, টিভি গেটের পরে আর কি। তো সর্বশেষ আমি যেই ভদ্রলোককে নামাইছিলাম সেটা হচ্ছে এইখানেই নামাইছিলাম। তো এইখানে নামানোর পর আমি হচ্ছে যে জায়গায় দেখলেন আর কি, যে ব্রিজের গোড়ায় মানে নামতে যে মাথায়, এখানেই দাঁড়াইছিলাম প্রায় 1.5 ঘন্টা। এই ঠাডা পড়া রোদের মধ্যেই কিন্তু এখানে দাঁড়াইছিলাম, মনে হচ্ছে যে এখনই গায়ের মধ্যে জ্বর চলে আসবে। আর শার্ট যে পরছি একদম পুরো মনে হচ্ছে যে একদম রং টং জ্বলে গেছে। তো যাই হোক, আমি কিন্তু হার মানি নাই, এখানেই দাঁড়াইছিলাম। যদিও আশেপাশের যে বাইকগুলো ছিল সবারই ট্রিপ হয়, কিন্তু আমার হয় না, আমার কপালে ভাগ্যে থাকে না আর কি। তো যাই হোক, শেষমেশ এখন একটা পাইলাম, এখান থেকে যাবে হচ্ছে ওয়ারলেস গেট, দূরত্ব হলো মোটামুটি 4 কিলোমিটার। আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 100 টাকা। তো আর দেরি করি নাই, যদিও 1.5 ঘন্টা পার হয়ে গেছে এখানেই। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। হ্যাঁ স্যার, আমি যেটা বলছিলাম, আমার আমার ফ্যামিলির দিক থেকে কোনো রকমের কোনো চাহিদা নাই, কিছু নাই। তো আচ্ছা আচ্ছা, আমরা বিষয়টাকে এইভাবে করে দেখি, এই গাড়িটা আমাকে বিপদ আপদে সাপোর্ট দেয় সাপোর্ট দেয় স্যার, সাপোর্ট দেয়। এটা একটা গরিব দেশ, এই দেশে আমার একটা গাড়ি আছে, এটা একটা বিশাল ব্যাপার, বিশাল। তো এই শুক্রিয়া কিন্তু আমরা আমাদের family না না, জীবনে সব কিছুতেই স্যার যে কোনো এমার্জেন্সিতে আমাকে সাপোর্ট দেয়। শুক্রিয়া লাগবে। আমরা আমাদের সো মাচ থ্যাঙ্কস ফর ইউর গুড অ্যাডভাইস স্যার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম স্যার, দোয়া করবেন স্যার। আলহামদুলিল্লাহ, এই ভদ্রলোককে এই জায়গায় ড্রপ করলাম আর কি, এই যে এইখানে আর কি উনি নামছে রূপায়ণ সেন্টারের এখানেই। তো যাই হোক, উনি আমাকে 100 টাকা দিল, রাস্তা ছিল হচ্ছে 4 কিলোমিটারের মতো। তো ওনার থেকে 100 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত আমার 650 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। মোটামুটি 1.5 ঘন্টা বসার পর ওনাকে নিয়ে আসছিলাম ওইখানে রোদের মধ্যে। প্লাজায় তো নামবেন, গেটের সামনে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আসেন ভাই। সময় বাজে এখন 2টা 53 মিনিট। আর একটু আগেই জাস্ট 10 মিনিট আগে একটা যাত্রীকে ওই পাশে নামাইছিলাম। তো ওই পাশে নামানোর পর আমি হচ্ছে আবার ঘুরে এসে টিভি গেটে দাঁড়াইছিলাম। তো এখানে মোটামুটি 10 মিনিট দাঁড়ানোর পর এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যেতে হবে সেই মুতালি প্লাজা, উনি আমাকে ভাড়া দিব হচ্ছে 130 টাকা। যদিও আমি ওনার কাছে লাস্ট 150 টাকা ভাড়া চাইছিলাম, কিন্তু উনি 150 টাকা দিতে নারাজ, উনি 130 টাকায় দিবে। তো 130 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি, চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। ও ওই পাশে যাবেন না বলছিলাম, আমি কিন্তু ওই দিক দিয়েই ঘুরবো আর কি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ভাই। আর এখন বাজে হচ্ছে 3টা 30 মিনিট। আর ওনাকে নিয়ে রওনা দিয়েছিলাম সেই 2টা 53 মিনিটে।
মোটামুটি 37 মিনিটের মতো টাইম লাগলো ওনাকে নিয়ে আসতে। আর ওনার থেকে 130 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার 780 টাকা ইনকাম হয়েছে। আগের ট্রিপগুলোতে 650 টাকা ইনকাম ছিল, আর এখন হলো 130 টাকা। সুতরাং 780 টাকা কিন্তু এখন পর্যন্ত আমার ইনকাম। আপনি ইতে নামবেন না, গোদারা গাড়ি আর কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সময় বাজে এখন 3:46, আর আগের যাত্রীটাকে মোতালি প্লাজার সামনে নামাইছিলাম, তখন সময় ছিল হচ্ছে 3:37 মিনিট। তো এখন বাজে হচ্ছে 46 মিনিট, মোটামুটি 10 মিনিট পর এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যেতে হবে সেই গোতারাঘাট, গুলশানে আর কি, লিঙ্ক রোড গোতারাঘাট আর কি, গুলশানের এখানে। তো এখান থেকে দূরত্ব হলো মোটামুটি 4.5 কিলোমিটারের মতো। আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 120 টাকা, যদিও আমি 150 টাকা চাইছিলাম, কিন্তু উনি 150 টাকা দিবে না, বলতেছে অফিসের বাইরে আমি যাইতে পারবো না। দ্যাটস ওয়াই উনি আমাকে 120 টাকায় দিবে। তো 4 কিলোমিটার রাস্তা, 120 টাকা খুব একটা খারাপ না। তো চলেন ওনাকে নিয়ে যাই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থেকে নিয়ে আসতে সময় লাগলো মোটামুটি 40 মিনিটের মতো, আর রাস্তা ছিল 5 কিলোমিটারের একটু বেশি, প্রায় 6 কিলোমিটারের মতো আর কি। তো ভাড়া পাইলাম হচ্ছে 120 টাকা। তো যাই হোক, ওনার থেকে 120 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার কাটায় 900 টাকা ইনকাম হয়েছে। আগের ট্রিপগুলোতে আমার 780 টাকা ইনকাম ছিল, আর এখন হচ্ছে 120 টাকা। সুতরাং আমার কিন্তু 900 টাকা ইনকাম হয়ে গিয়েছে। মগবাজার কি কাজী অফিসের গলি নাকি বস? কাজী অফিসের গলি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নিকাতেন দিয়ে বেরিয়ে যাব। সময় বাজে এখন 4:28, আর এখন থেকে মোটামুটি 10 মিনিট আগেই লাস্ট যাত্রীটাকে নামাইছিলাম, মানে এর আগের যাত্রীটাকে নামাইছিলাম। তো ওই যাত্রীটাকে গোদারাঘাটে নামানোর পর আমি হচ্ছে সরাসরি চলে আসছিলাম হচ্ছে গুলশান 1 সার্কেলে। তো এখানে আইসা দাঁড়াইতে না দাঁড়াইতেই আরেকটা ট্রিপ পেয়ে গেলাম। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই আদ্দিন হসপিটালের গেট থেকে একটু ভিতরে আর কি, যেটা হচ্ছে কাজী অফিসের গলি বলে। তো ভাড়া চাইছিলাম 200 টাকা, উনি 200 টাকায় রাজি হয়েছে। এখান থেকে দূরত্ব হলো মোটামুটি 7 কিলোমিটারের মতো। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই বাইকে হচ্ছে এখানেই ড্রপ করলাম, এই যে এই লাইনে আর কি। এটা হচ্ছে কাজী অফিসের গলি বলে এইটাকে, সামনেই হচ্ছে মগবাজার মোড়। তো যাই হোক, ওনাকে নিয়ে আসতে সময় লাগলো মোটামুটি 32 মিনিটের মতো। ওনাকে নিয়ে রওনা দিয়েছিলাম সেই 4:28, আর এখন বাজে ঠিক 5টা। তো যাই হোক, ওনার থেকে 200 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত কাটাই আমার 1100 টাকা ইনকাম হয়েছে, আলহামদুলিল্লাহ। তো চলেন এবার মগবাজার মোড়ে গিয়ে দাঁড়াই। যদিও আজকে হচ্ছে সবগুলো ট্রিপ কিন্তু আমি কন্ট্রাক্টেই দিয়েছি। তো এখন হচ্ছে মগবাজার মোড়ে গিয়ে দাঁড়াবো, ওইখান থেকে আরেকটা ট্রিপ নেওয়ার চেষ্টা করব। ব্যাগটা সাইডে দেন, সাইডে দেন। লাস্ট যে যাত্রীকে নামাইছিলাম, ওই যাত্রীকে নামানোর পর আমি হচ্ছে সরাসরি মগবাজার মোড়ে এসে দাঁড়াইছিলাম। ওই যাত্রীকে নামাইছিলাম কিন্তু কাজী অফিসের গলিতে। তো এখান থেকে এসে মগবাজার মোড়ে দাঁড়াইছিলাম। তো মোটামুটি 20 মিনিট দাঁড়ানোর পর এখন একটা যাত্রী পাইলাম। এই ভদ্রলোককে নিয়ে যেতে হবে সেই এয়ারপোর্ট। তো এখান থেকে আমি ভাড়া চাইছিলাম হচ্ছে 300 টাকা, উনি 300 টাকায় রাজি হয়েছে। এখান থেকে দূরত্ব মোটামুটি 13-14 কিলোমিটারের মতো রাস্তা। তো 300 টাকা আমি ভাড়া চাইছিলাম, উনি 300 টাকায় রাজি হয়েছে। তো নিয়ে যাচ্ছি ওনাকে। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। অনেক কষ্ট হলো না, এই জ্যামের কারণে এরকম অবস্থা হয়। কত দিব চাচা? 100 টাকা দিব। এই টাকাটা একটু চেঞ্জ করে দেন কাকা। আচ্ছা ঠিক আছে। এই যে চাচা, ওই যে সামনের গেট দিয়া, ওই যে গেট নাম্বার 2, ওইখান দিয়ে আপনার ইমিগ্রেশন হবে, চেকিং হবে। ঠিক আছে চাচা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো চাচাকে হচ্ছে এই জায়গায় নামাইতে পারলাম, যদিও চাচা বলছিল যে মেইন রোডে নামবে আর কি। তো চাচার এখানে অনেক বড় একটা ব্যাগ ছিল, ওটা বলতেছে যে বাতিজা একটু ভিতরে নামায় দেও, আমার হাতে তো ব্যাগ, আমি হচ্ছে আমার 9টায় ফ্লাইট, আমার যাইতে একটু লেট হয়ে যাবে। দ্যাটস ওয়াই ওনাকে হচ্ছে ভিতরে নামায় দিলাম। তো
তো উনি হচ্ছে আমাকে 100 টাকা বাড়ায় 400 টাকা দিছে, যদিও 300 টাকা কন্ট্রাক্ট ছিল। আর এখন বাজে হচ্ছে 6:30। তো মোটামুটি ওনাকে নিয়ে আসতে 1 ঘন্টারও বেশি টাইম লাগলো আর কি। রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। সেই সকাল 9টায় বের হয়েছিলাম আর এখন বাজে 6:30। সুতরাং আমার কিন্তু 10.5 ঘন্টা রাইড শেয়ার করা হয়েছে। আর 10.5 ঘন্টায় কিন্তু আমার 1500 টাকা ইনকাম হয়েছে একদম কাটায় কাটায়। আর সবগুলো ট্রিপ কিন্তু আমি কন্ট্রাক্টে দিয়েছি, কোনো রকম অ্যাপসের মাধ্যমে আজকে কোনো ট্রিপ নেই নাই। ওই চাচাকে নামানোর পর আমি আর কোনো জায়গায় দাঁড়াই নাই, সরাসরি হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি। এখন আমি আছি হচ্ছে নিকুঞ্জ 2-এর ঠিক অপোজিটে। তো যাই হোক, আজকে আমি সারাদিনই কিন্তু 10.5 ঘন্টা বাইরে ছিলাম রাইড শেয়ারের জন্য। আর 10.5 ঘন্টায় কিন্তু আমার 1500 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই 1500 টাকার থেকে 200 টাকা তেল খরচ বাদ দিলে যেটা থাকবে, মানে 1300 টাকা থাকবে, কাটাই কাটাই 1300 টাকা। এই 1300 টাকায় হচ্ছে আজকে আমার 10.5 ঘন্টা ইনকাম। আর আজকে কিন্তু আমি অ্যাপসের মাধ্যমে কোনো কল নেই নাই, সবগুলো হচ্ছে কন্ট্রাক্টে নিয়েছি, যার ফলে আমার কোনো কমিশন বা কোনো কিছুই নাই। তো এই 1300 টাকায় হচ্ছে আজকে আমি বাসায় নিয়ে যাইতে পারবো আলহামদুলিল্লাহ। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করে দেবো। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওর একটা শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।